সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে ফিরিয়ে আনা হবে। প্রায় এক মাস পর ফিরে এলেও গ্রেফতার করা হয়নি। আব্দুল হামিদের বিদেশ সফর ও ফিরে আসায় সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা রাজনীতিবিদদের। রিপোর্ট মানিক শিকদারের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৮ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ হয়ে নির্বিঘ্নে দেশ ছাড়েন। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় ওঠে। তার দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। থ্যাংক ইউ। তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। কিন্তু উনি তো স্যার বর্ডার থেকে পালায় যান। ওনারে বর্ডার দরকার দেওয়া হলে ওনারা ইন্টারপোল দিয়ে আবার ধরে আন। ১ মাস পর ৮ জুন মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ফিরে আসেন আব্দুল হামিদ। এবারও তাকে গ্রেফতার বা কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয়নি। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এবি পার্টির সভাপতি। ওনার বিরুদ্ধে একটা মামলা আছে, আমরা শুনেছি। এখন মামলা আছে, তাকে কেন গ্রেফতার করা হয়নি, তার গ্রেফতারি পরোয়ানা নাই, এই ধরনের একটা নানা ধরনের দোলাচাল, নানা ধরনের রহস্য এখানে তৈরি হয়েছে। ফলে এখানে কিন্তু আমি প্রধানত দায় সরকারকেই দিব। কারণ আব্দুল হামিদ উনি আওয়ামী লীগের নেতা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। নিঃসন্দেহে উনি ফ্যাসিবাদী সরকারের একজন ক্রীড়নক। আব্দুল হামিদের বিদেশ যাত্রা ও ফিরে আসায় সরকারের মদত ছিল বলে অভিযোগ করেন আমজনতা দলের এই নেতা। এই বিষয়টা প্রধান উপদেষ্টা পর্যন্ত অবগত, এটা ফাঁস হয়ে গেছে, তাই না? তাহলে যদি ফাঁস হয় তাহলে ওই একজন ওসি, এসপি তাদেরকে কেন বহিষ্কার করলো, যারা অবগতই না এই বিষয়ে? তো সারা দেশে যদি এসপি, ওসি তারাই যদি দেশ চালায়, সব খোঁজ খবর রাখে, তাহলে আবার সরকারের প্রয়োজন কি? এ ঘটনায় সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মনে করছেন রাজনীতিবিদরা। এই সরকারকে যে আমরা বারবার বলছি যে তার কর্তৃত্ব নেই বা তার একটা দুর্বলতা আছে, এটা একটা তার প্রমাণ। তো আমরা সরকারের কাছ থেকেই চাইবো যে স্পষ্টভাবে তাদের অবস্থানটা তারা এখানে পরিষ্কার করুক। তারা যে ভুলটা করেছে বা ভুল কথা বলেছে সেটা জাতির সামনে ক্লিয়ার করা দরকার। সরকারের দুর্বল নীতির কারণে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে বলেও মনে করছেন ফ্যাসিবাদ বিরোধীরা। গত এক সপ্তাহে 2টা জায়গায় আওয়ামী লীগ ফ্যাসিলিটেটেড হয়েছে। একটা আব্দুল হামিদ সাহেবের দেশে ফিরে আসা নিয়ে তারা প্রচণ্ড আত্মবিশ্বাস পাইছে। আর একটা হলো প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা আসলো যে উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। হ্যাঁ, এই জায়গাতে আওয়ামী লীগ একটা ব্রিদিং স্পেস পাবে এখন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।